আমাদের ওই নদী পথে বরিশালে রাতের বেলা লঞ্চের ভেতরে আগুন, কত মা বাচ্চা কোলে নিয়ে কেবিনের মধ্যে ঘুমায়। ঘুমের ভেতরে হঠাৎ সজাগ হইয়া দেখে চারপাশে আগুন, কোথাও বের হওয়ার কোনো কায়দা নাই। এক আল্লাহ পাকের বান্দি বাচ্চাটারে কোলে নিয়ে স্বামীর হাত ধরে বলে চলো ছাদে, লঞ্চের ছাদে চলো। ছাদে গিয়া কয় স্বামী, মনে হয় আমি এখন মরে যাব, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। ও স্বামী আমার, তোমার পা জড়াই আমি হাত ধরিয়ে ক্ষমা চেয়ে আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমার ঘরে আসিয়া খেদমত করতে পারি নাই রে স্বামী, আমাকে তুমি মাফ করে দাও। আর আমার মা বাবারে যদি পাও একটু সালাম জানাইও। আমার মা বাবার থেকে বিদায় নিতে পারলাম না, আজ আমি লঞ্চের আগুনে পুড়িয়া মরতে রেডি হয়ে গেলাম। তবে স্বামী, তোমার কাছে আমার একটা আবদার, আমার এই কোলের বাচ্চাটাকে তুমি একটু বাঁচাও। আমি মা মরে যাই দুঃখ নাই, তবে আমার সন্তানটাকে বাঁচাও। আমার সন্তানের তুমি একটা আদর্শ মানুষ বানাইও। যদি আমার সন্তান একদিন মানুষ হয়, আমি মায়ের কবরের খবর যদি পাই, একদিন আমার সন্তান নামাজ পড়বে আর আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। ও স্বামী আমার, আমার সন্তানটাকে বাঁচাও, আমি মরে যাব। কেমনে বাঁচাবো? স্ত্রী বলে, ও স্বামী, বাচ্চাটারে তোমার বুকে ভালো করে বেঁধে নাও, এরপরে তুমি নদীর মধ্যে ঝাঁপ দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে সাংবাদিককে বলে, কথা বলতে পারি না। যখন আমার স্ত্রী হাউমাউ করে কাঁদে, দাঁড়াইতেও পারে না, লঞ্চে আগুন আর গরম। আমি আমার স্ত্রীর কথা রক্ষার জন্য বাচ্চাটারে আমি বুকের সাথে বাঁধার পরে, এত ঠান্ডা কুয়াশা, চারদিকে পানি আর পানি, কোনো কিনারাও দেখা যায় না। আল্লাহর উপরে ভরসা করে আমি আমার বাচ্চা নিয়ে নদীর মধ্যে সেই রাতে ঝাঁপ দিলাম। পানির 2-3 ফিট নিচে চলে গেলাম। এরপরে উঠি আমি বাচ্চাটারে ধরে সাঁতার কাটলাম। কিছু দূর আগাই আবার অসুস্থ হয়ে যাই, সাঁতার কাটতে পারি না, এতটাই দুর্বল। একবার নিয়ত করলাম, আমার বাচ্চাটাকে আমি ফেলে দেই, আমি আর একা পারি না, ধরতে কষ্ট হয়। এইভাবে আবার স্ত্রীর কান্নার কথা মনে পড়ে আবার বাচ্চাটারে কোলে জড়ায় নিলাম। এইভাবে করে করে সাঁতার দেই, দুর্বল হয়ে যাই। এভাবে করে করে এমন এক পর্যায়ে গেলাম, মনে হয় যেন আমি বেহুশ। আল্লাহর কুদরত বুঝি না, হঠাৎ তাকায় দেখি কখন আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল। আমি খুঁজিয়া দেখি না, আমার বাচ্চাটারে খুঁজে পাই না, কই? আমি একা একা হয়ে গেলাম, আমার বাচ্চা নাই। আমার স্ত্রী যেই বাচ্চার জন্য নিজে মরতে গেল, ওই বাচ্চাটারে বাঁচাতে পারলাম না। ও মাধবদীর মুসলমান, এই ময়দানে যারা আছো, অনেকের মা নাই, বাবাও নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? ওই মা বাবার কবরে গিয়া সালাম জানাও। আমার মায়ের নবীও বড় ইয়তীম। ও যুবক,
ওই মার অন্তরে কষ্ট দিয়া আগাইতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি মা বাবার দোয়া নিয়ে চল। একটা যুবক কবরের কিনারায় ঈদের দিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, তুমি ঈদের দিন আনন্দ করবা কেন কাঁদো? যুবক বলে, গত ঈদে আমার মার দোয়া নিয়া বাবার নিয়া নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজে রওয়ানা, হঠাৎ দেখি মায়ের বিছানাটা খালি। যেই মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিত, আজ আমার মা নাই, কে আমার মাথায় হাত বুলায় দোয়া করবে? যেই মা রাতে ঘুমায় না, সন্তানের চিন্তা। ও সন্তান, ওই মা বাবার কাছে যদি বেঁচে থাকে গিয়া দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই। আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। জীবনে তো গুনাহ কম করি নাই, মনে হয় যেন আমার মতো জাহান্নামী কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। বলে, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। আসলে চিন্তা করে দেখলাম আমার তো কিছুই নাই। আমি তো একটা নাপাক পানির থেকে জন্ম, আবার আমি মাটির সাথে বিলীন হয়ে যাব। সব আমার ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ থাকবেন আমার, বাকি আর কেউ না। অতএব আমি বলার অধিকার আমার আল্লাহ। আমি নিজেকে আমি বলতে পারি না, কারণ এই যে আমার বাড়ি, এ বাড়ি তো আমার না। আমি মরে গেলে এর মালিক হবে সন্তানেরা। টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, তো এগুলো আমার বলে কি লাভ? আমার তো কিছুই না। এজন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের দিকে ভালো করে গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন। এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আল্লাহ রেখে কেমন সুন্দর করে বানাইলেন। এত বিশাল আসমান জমিন আল্লাহ বানাইলেন 6 দিন লাগাইয়া। কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আসমান জমিন বানিয়েছেন। কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে বানাইতে মায়ের গর্ভে আল্লাহ সময় নিছেন প্রায় 10 মাসের মতো। কেন? আল্লাহ আমাকে তোমাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক নাপাক পানির থেকে তোমাকে আমাকে সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন। বানানোর পর আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে সুন্দর খানার আয়োজন করলেন। দুনিয়াতে গিয়ে তুমি কোনো খানা খেতে পারবা না, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর খানার আয়োজন করলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, নিজের নিয়ে গবেষণা করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক বলেন, আমার অনুসরণ যদি করতে চাও আমাকে পাইবা না, এটা আমিও জানি, দেখার কায়দা নাই। তবে আমার একজন বন্ধু আমি জমিনের মধ্যে রেখে দিলাম,
তিনি হলেন আমার পয়গম্বরে আরবী। তোমরা তার অনুসরণ যদি করো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে সহজ কথা, এই জমিনে আল্লাহকে কে মানে না, তার জবাব যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহকেও। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শুরু করলেন, কিন্তু বর্তমানে আমাদের কপাল বড় খারাপ। আমরা তো নবীকেও পেলাম না, আল্লাহকেও তো দেখার কায়দা নাই। তো আমরা নবীর অনুসরণ কেমনে করি? নবী বলেন উম্মতের দল, একদল বন্ধু জমিনের মধ্যে আমি নবী রেখে গেলাম, তোমরা তাদের উলামায়ে আহলে হকের অনুসরণ করো, তো নবীর অনুসরণ হবে। আর নবীর অনুসরণ হলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আল্লাহর অনুসরণ যারা করবে বিনা হিসাবে জান্নাত। তাহলে আল্লাহকে কে মানে? যে নবী মানে। নবীকে কে মানে? যে আহলে হক উলামায়ে কেরামদের মানে। আহলে হক উলামায়ে কেরামদের যারা মানে না, প্রমাণ তারা নবী মানে না। যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না। এই আহলে হক উলামাদের একটা জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই আহলে হক উলামাদের মিশন দেওবন্দি মিশন, তাবলীগের মিশন, খাঁটি আল্লাহওয়ালাদের মিশন হলো আহলে হক উলামাদের মিশন। বুঝলাম কেমনে? এই তাবলীগের কারণে, দেওবন্দীদের কারণে, কওমির কারণে, পীর মাশায়েখ আল্লাহওয়ালা চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর এদের মিশনের কারণে একজন আর দুজন না, লক্ষ 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 মানুষ আজকে দিনদার হয়েছে। কথা ঠিক নি? নাকি গাঞ্জাখোর হয়েছে? বলেন যে আমাদের এলাকায় চরমনাইয়ের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে 13 জন মানুষ গাঞ্জা খায়, হইছে এরকম? আমাদের মতো হুজুর না, বরং র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের শিক্ষিত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই? তাহলে তাবলীগের কারণে, দেওবন্দি কওমির কারণে, চরমনাইয়ের কারণে মানুষ ভালো হইল না খারাপ? অতএব আমরা বলতে পারি এই চরমনাইয়ের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে তারা ভণ্ড। যারা তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতকে বিভ্রান্ত করে তারা ভণ্ড। যারা কওমি, দেওবন্দি, হাটহাজারীর বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতের বিভ্রান্ত করে এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড। একমত তো সবাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। ও মুমিন, আল্লাহর অনুসরণ করো নবীর মাধ্যমে, নবীর অনুসরণ করো আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে। অনুসরণ কি করবা? 1 নাম্বার তুমি আল্লাহকে ভয় করো, 2 নাম্বার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বললেন? কারণ কি? বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, এটাকে কন্ট্রোল করা বড় কঠিন। হাত ঝামেলা করে, বেঁধে কন্ট্রোল করো। পা ঝামেলা করে, বেঁধে পা রাখা যায়, কান আটকায় রাখা যায়, চোখ বন্ধ করে রাখা যায়। জিহ্বায় যদি ঝামেলা করে এটারে তো পান দিয়াও রাখা যায় না, কষ্টে লাগানো যায় না। বলে জবানটাকে কেমনে তুমি কন্ট্রোল করবা? আল্লাহ বলেন আমার তো একটা মেডিসিন আছে, ওই মেডিসিন ছাড়া জবান কন্ট্রোল করা যাবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदागम
জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকা। কি ঘুমে ধরছেনি আপনাদের? মোনাজাত দিয়ে যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে। আর মানুষ কি এখন ঘুমায়নি? মানুষ কি ঘুমায় না? গজবের মোবাইল মানুষের নেয়ামতের ঘুম জবাই করে দিয়েছে। সারা রাত ফেসবুক শরীফ নিয়ে ঘোরাফেরা করে আমার যুবকেরা। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নাই, অথচ ওই টাইম হলো তাহাজ্জুদের টাইম। কথা ঠিক না? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দান, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময় জমিনের মধ্যে আসি, আমি জোহরের সময় আসি বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি আসরেও না, মাগরিবেও না, এশায়ও না। এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই টাইম বড় নীরব, রাতের তৃতীয় অংশ, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেল। আসমানের ফেরেশতারা, এ জমিন ঠান্ডা নীরব, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের সব ঘুমিয়ে আছে। ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মোহাব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাক দে। আমি মাওলার মোহাব্বতে একটু আওয়াজ দাও। যেই বান্দাগুলো আজকে মাধবদীর ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম। ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই। আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না রে বান্দা। কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মোহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোনো পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই, জীবনটা আল্লাহর পথে বিলীন করে
কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতির দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের অন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান। কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।